অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি ক্লাস এবং আজকের শিরোনাম ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেনের আজকে এটি হচ্ছে ক্লাস 1। তো এই আলোচনাটি শুরু করব ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ভিতরে হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে কিন্তু বেসিক্যালি আমরা কনভারসেশনের ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে অনেক প্রশ্ন করে থাকি। সেই জন্য আমি হোয়াট দিয়ে শুরু করলাম। হোয়াট দিয়ে অনেক রকমের প্রশ্ন করা যেতে পারে। আজকে একেবারে প্রিলিমিনারি, একেবারে প্রাথমিক কিছু প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। তো তার আগেই বলা দরকার ডাব্লিউএইচ কোয়েশ্চেন বেসিক্যালি জিনিসটা কি। আসলে ডাব্লিউ এবং এইচ দ্বারা বেসিক্যালি যে ওয়ার্ডগুলো শুরু হয়, লাইক হোয়াট, হাউ, হু, হোয়েন, হোয়ার, হুইচ, বেসিক্যালি এই ওয়ার্ডগুলো দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয় সেইগুলোকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স বা ওয়ার্ড বলা হয়। এবং লক্ষ্য করলে দেখো প্রত্যেকটি শুরুতে কিন্তু ডাব্লিউ রয়েছে এবং একটা শুরুতে হাউ, এটা শুরুতে কিন্তু এইচ রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এইগুলো দিয়ে প্রশ্ন করা হয়। আর এটা তো তোমরা জেনেই গেছো যে স্পোকেনের ক্ষেত্রে আসলে প্রশ্ন করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এক এক করে প্রশ্ন করার সমস্ত ওয়েগুলো শেখাবো এবং যে ক্লাসগুলো আমি নেব সেগুলো প্লেলিস্টে দিয়ে দেবো। আরেকটি কথা বলি, তোমরা হয়তো আজকের ক্লাসটি দেখে অনেকেই মন খারাপ করতে পারো যে এইগুলো তো জানি, এইগুলো আমার না শিখলেও চলবে। তো আমি তোমাকে বলবো যে আসলে হয়তোবা তোমার জন্য তাহলে এই চ্যানেলটি নয়। আমি একেবারে বেসিক থেকে শুরু করেছি। তুমি যে হার্ড কোয়েশ্চেন্সগুলো কথা বলছো বা যেগুলো একটু জটিল টাইপের প্রশ্ন করা সেগুলো কথা বলছো, সেগুলো আমি শেখাবো, তবে এখন নয়। আমি একেবারে প্রিলিমিনারি স্টেজ থেকে শুরু করেছি, এবিসি থেকে শুরু করেছি। সাথে থাকো, একটা সময় তুমি সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে? মানে কি বলবো, যে ছটপট করার দরকার নেই, একটু লেগে থাকো ধৈর্য নিয়ে। আমরা আজকে হোয়াট দিয়ে প্রয়োজনীয় প্রশ্নের এই তিনটা স্ট্রাকচার ফলো করব। নাম্বার 1, হোয়াটের পরে ডু বা ডাজ ব্যবহার করে। নাম্বার 2তে হোয়াটের পরে ডিড ব্যবহার করে। অ্যান্ড নাম্বার 3, হোয়াটের পরে উইল ব্যবহার করে। এনিওয়ে, একটা কথা বলা দরকার। হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে স্যার আপনি কেন এখানে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স অথবা এটা কেন ফিউচারের কথা উল্লেখ করলেন না বা বললেন না। আসলে দেখো, স্পোকেনের ক্ষেত্রে বা যারা ইংরেজিতে কথা বলতে চায়, আই থিঙ্ক মোর দেন 90% ভিউয়ার্স অর লিসেনার অর লার্নার্স, 90%-এরও বেশি সংখ্যক ভিউয়ার্সরা, দর্শকরা বা তোমাদের কথাই বলছি, গ্রামার না শিখে কিন্তু স্পোকেন শিখতে চাও। সেই জন্য আমি গ্রামারটাকে যতটা পারি ইগনোর করব, অ্যাভয়েড করে তোমাদেরকে স্পোকেন শেখাবো। সেই জন্য আমার প্রয়াস হচ্ছে গ্রামার বাদেই স্পোকেনকে প্রায়োরিটি দেওয়া। দ্যাটস আমি টেন্সের কথাটা এখানে একেবারে নিয়ে আসছি না। তো ঠিক আছে, চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো ক্লিয়ার করি। ওকে, তোমরা যেটা করবে, এগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে মোবাইলে সেভ রেখে দেবে। অ্যান্ড যারা আরেকটু বেশি পরিশ্রমী তারা খাতায় নোট করে নেবে। হোয়াট ডু ইউ ডু, বাংলা অর্থ কি? তুমি কি করো। লাইক তুমি এরকম একটি বাংলা মনে মনে ভাবছো, তুমি কি করো, একজনকে বলছো যে তুমি কি করো, বাট তুমি বাংলা ভেবেছো, ইংলিশটা করতে পারছো না। খুবই সিম্পল, হোয়াট ডু ইউ ডু। আমরা প্রথম এইটা সূত্রটা ফলো করছি। বর্তমানে কোনো কথা, বর্তমানে তুমি কি করো, এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করব। তুমি কি করেছিলে, অতীত, আমরা এই স্ট্রাকচার ফলো করব। ভবিষ্যতে তুমি কি করবে, আমরা এই স্ট্রাকচার ফলো করব। বর্তমানের জন্য এই স্ট্রাকচার, একটা কাজ ঘটে গেছে এটার জন্য এই স্ট্রাকচার, এবং ভবিষ্যতে ঘটবে তার জন্য এই স্ট্রাকচার। ঠিক আছে? এখানে আমরা তিনটি সময়কে প্রাধান্য দিচ্ছি। ওকে, তাহলে তুমি মনে মনে বলছিলে বা ভাবছিলে তুমি কি করো, ইংলিশটা কি করবে? হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু। এখন তুমি কি করো এই জায়গাটায় যদি আমি করার পরিবর্তে, লাইক আমি যদি বলি যে তুমি কি লিখো, তাহলে কি বলবে? হোয়াট ডু ইউ রাইট। ওকে, আমি যদি বলি তুমি কি চিন্তা করো, হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, আমি যদি বলি তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তার মানে এই জায়গাটায় শুধু একটা নতুন করে ভার্ব বসিয়ে দিলেই, বা তুমি যে কথাটি বলতে চাচ্ছ সেই ভার্বটা, সেই কাজটা বসিয়ে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট। সো হোয়াট ডু ইউ ডু। অ্যান্ড তুমি মনে মনে ভাবছো তুমি বাংলায় এটা বলছো বা বলতে চাচ্ছ কাউকে যে সে কি করে, তাহলে কি বলবে? হোয়াট ডাজ হি অর শি ডু। আমি এখানে মাস্কুলিন ফ্যামিনিন, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ দুটার জন্যই দিয়েছি হি বা শি। হোয়াট ডাজ হি অথবা শি ডু। লক্ষ্য করে দেখো, এবার কিন্তু হোয়াটের পরে ডাজ বসিয়েছি। সো একটু মনে রাখতে হবে
এগুলো দেখে দেখেই তোমাকে আয়ত্ত করতে হবে। আমি তোমাকে বলে দেবো না যে কোন পার্সনের পরে কী বসবে, ওগুলো গ্রামারের ভিতরে চলে যায়। আমি গ্রামার বাদ দিয়ে তোমাদেরকে একেবারে ন্যাচারাল ওয়েতে, তুমি যখন কোনো দেশে যাও, কোনো কান্ট্রিতে বেড়াতে যাও, সেখানে যখন দীর্ঘদিন অবস্থান করো, অটোমেটিক্যালি কিন্তু গ্রামার না জেনে তুমি ইংলিশে কথা বলতে পারো বা পারবে। ওই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমি কিন্তু গ্রামারটাকে অ্যাভয়েড করে শেখানোর চেষ্টা করছি। সো এখানে তুমি দেখে নাও, হি বা শি এর পরে, মানে পরে বলবো না, পূর্বে, যেহেতু প্রশ্নবোধক, হি বা শি এর ক্ষেত্রে আমরা এখানে ডাজ ইউজ করছি, আর ইউ এর ক্ষেত্রে কি ইউজ করছি? ডু ইউজ করছি। আচ্ছা, তাহলে তুমি বলছো হোয়াট ডাজ শি আর হি ডু, সে কি করে। ওকে, ডান। এবার ধরো কোনো নাম নিয়ে বলছো যে মিতা কি করে, রিতা কি করে, আবরার কি করে, এরকম যখন কোনো নাম নিয়ে কোনো কথা বলছো, তখন কিন্তু হোয়াট ডাজ মিতা, আবরার এরকম করে দিতে হবে, হোয়াট ডাজ মিতা ডু। লক্ষ্য করে দেখো, হি শি এগুলোর ক্ষেত্রেও তুমি ডাজ ইউজ করলে, আবার মিতা মানে নাম, কোনো কিছুর নাম, তোমার নাম, এক্ষেত্রেও কিন্তু তুমি ডাজ ইউজ করলে। অ্যান্ড আরেকটি দিয়ে প্রশ্ন হতে পারে যে তারা কি করে, লাইক অনেকগুলো মানুষ একসাথে হয়েছে, তুমি একজনকে প্রশ্ন করছো, আচ্ছা ওখানে তো অনেকগুলো মানুষ, তারা কি করে, হোয়াট ডু দে ডু, তারা কি করে। ওকে, এবার লক্ষ্য করে দেখো, ডু বসালে কিন্তু দের ক্ষেত্রে। সো লক্ষ্য করে দেখো, ডু এর ব্যবহার হলো এখানে দুই জায়গায়। ওকে, আরেকটি পার্সন রয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট পার্সন, আই মিন আই। তো আই দিয়ে বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব একটা বেশি হয় না, যে হোয়াট ডু আই ডু, তাই না? ওই জন্য আমি ওটা দেইনি, আমি ওটা অ্যাভয়েড করেছি। বেসিক্যালি এই চারটা পার্সনের ক্ষেত্রে কোন কোন ভার্বগুলো বসছে, কোথায় ডু কোথায় ডাজ, আই হোপ দেখে নিলেই বুঝতে পারবে। ঠিক আছে, সো এইভাবে করে প্র্যাকটিস করবে। আর এই যে জায়গাগুলোতে আমি আন্ডারলাইন করে রেখেছি ডু, সেখানে 4টি করে ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে। লাইক আমি বলবো ইট, যে ইট মানে খাওয়া, এরপরে তুমি রাইট, যে রাইট মানে লিখা, সেটা দিয়ে প্র্যাকটিস করবে। রিড মানে পড়া। থিঙ্ক, এই 4টা ভার্ব দিয়ে তুমি প্র্যাকটিস করবে। তুমি কি খাও, সে কি খায়, মিতা কি খায়, তারা কি খায়। ওকে, এইভাবে করে প্র্যাকটিস করবে। ওকে, ডান। এবার আসো, ধরো ঘটনাটি গতকালকে বা আগের দিন এক সময় হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কথাটাকে কিভাবে বলবে? কথার ধরন প্রায় ধরো একই রকম, তুমি কি করো, আর মনে মনে তুমি ভাবছো এটা বলতে চাচ্ছ তুমি কি করেছিলে। তাহলে এবার এখানে এসে তোমাকে ডিড ইউজ করতে হবে। প্রত্যেকটা জায়গাতেই তুমি ডিড ইউজ করতে পারবে, এটা কিন্তু খুবই মজার। ঠিক আছে, আগেরটা যেমন কখনো ডু হয়েছিল, কখনো ডাজ হয়েছে, এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে দেখে দেখে। বাট পাস্ট টেন্সের ক্ষেত্রে মজার বিষয় হলো প্রত্যেকটি জায়গাতেই তুমি ডিড ইউজ করতে পারবে। এটা একটি তোমার জন্য মজার বিষয় হতে পারে। হোয়াট ডিড ইউ ডু, বাংলা অর্থ কি হচ্ছে তুমি কি করেছিলে। ওয়েল, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। তাহলে আমি যদি বলি তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট। তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট। তুমি কি পড়েছিলে, হোয়াট ডিড ইউ রিড। তুমি কি চিন্তা করেছিলে, হোয়াট ডিড ইউ থিঙ্ক। ওকে, সো যা ভাবছো তুমি এই ডুয়ের জায়গাতে বসিয়ে দেবে, তোমার ঝামেলা শেষ। আর বাংলাটা খেয়াল করতে হবে, তুমি কি করেছিলে মানে এটা অতীত হয়ে যাচ্ছে, গতকালকের হয়ে যাচ্ছে। এরপর তুমি ভাবছো মনে মনে সে কি করেছিল, তাহলে হোয়াট ডিড হি অর শি ডু, সে কি করেছিল। তাহলে আমি যদি বলি সে কি ভেবেছিল, হোয়াট ডিড হি অর শি থিঙ্ক। সে কি খেয়েছিল, হোয়াট ডিড হি অর শি ইট। এভাবে তুমি প্রশ্ন করতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আসো, মিতা কি করেছিল, যে কোনো নাম দিয়ে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, মিতা। এই জায়গাটায় তুমি যে কোনো প্রপার নাউন, তোমার নাম, ব্যক্তি নাম ইউজ করতে পারো। লাইক এরকম যে বস কি করেছিল, আমাদের বস কি করেছিল। তুমি একজনের কাছে কৌতূহল নিয়ে জানতে চাচ্ছ। স্পোকেনের ক্ষেত্রে কনভারসেশন হচ্ছে দুজনের ভিতরে ইংলিশে, এবং সেই মুহূর্তে তুমি মনে মনে ভাবছো যে আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করব, আচ্ছা ওই দিন আমার বস কি করেছিল। তাহলে কি বলবে, হোয়াট ডিড আওয়ার বস ডু দ্যাট ডে। ওকে, সেই দিন আমার বস কি করেছিল। আমি প্রশ্ন করছি সেই দিন আমার বস কি খেয়েছিল, হোয়াট ডিড আওয়ার বস ইট দ্যাট ডে। ওয়েল, সো এই জায়গাটায় তুমি যে ভার্বটা বসাতে চাচ্ছ বসিয়ে দেবে, আর ডিড দিয়ে দেবে, অর্থটা পাস্ট টেন্স হয়ে যাবে। আর ব্যক্তির ক্ষেত্রে বলো আর যে কোনো পার্সনের ক্ষেত্রে বলো, তোমাকে ডিড ইউজ করতে হবে। অ্যান্ড তারা কি করেছিল, হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল। এই তো দে মানে হচ্ছে তারা, তারা কি করেছিল, তারা কি খেয়েছিল। আমি কিন্তু বারবার খাওয়া, ওই লেখা এগুলো দিয়ে বলছি, তোমরা অসংখ্য ভার্ব দিয়ে এখানে প্র্যাকটিস করতে পারো।
তারা কি নিয়েছিল, ধরো আমি বললাম তারা কি নিয়েছিল, হোয়াট ডিড দে টেক, টেক মানে নেওয়া, হোয়াট ডিড দে টেক, এই যে আন্ডারলাইন যেখানে করা আছে এখানে নতুন নতুন ভার্ব বসাবে, নতুন নতুন কাজের কথা বলবে, দেখবে অর্থটা কিন্তু এরকমই হয়ে যাবে। ওয়েল অ্যান্ড লাস্ট, এবং সেটা অর্থ দেবে ভবিষ্যতের। তুমি কি করবে, একটু খেয়াল করে দেখো, তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে বলতেই পারো। দুজনের ভিতরে কথা হচ্ছে, তোমার ধরো একটা লম্বা ছুটি হয়ে গেছে কোনো একটি কারণে, সো তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো যে তুমি কি করবে এই ভ্যাকেশনে, তুমি কি করবে। সো কোয়েশ্চেনটা কীভাবে করবে, হোয়াট উইল ইউ ডু ইন দিস ভ্যাকেশন। সো তুমি কি করবে ভবিষ্যৎ অর্থে আমরা উইল দিয়ে প্রশ্ন করব, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। তাহলে তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ রাইট। তুমি কি চিন্তা করবে, হোয়াট উইল ইউ থিঙ্ক। ওকে, আরেকটি বিষয় এখানে মজার বিষয় হলো যে ভবিষ্যৎ অর্থের ক্ষেত্রে তুমি প্রত্যেকটি জায়গাতেই উইল ব্যবহার করতে পারবে। ইয়েস, এটা কিন্তু মজার বিষয়, জাস্ট লাইক এইটার মতো বলবো আমি। আগেরটাতেও কিন্তু তুমি পাস্টের বা অতীতের অর্থের জন্য তুমি ডিড নিতে পেরেছ, শুধু ঝামেলা ছিল এই যে বর্তমানের ক্ষেত্রে। ঠিক আছে, বর্তমানে একটু মনে রাখতে হয়েছে যে কোন পার্সনের পরে কোনগুলো বসেছে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি ডিড এবং উইল, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার শ্যালের ব্যবহার নেই কেন বা শ্যাল দেননি কেন। আসলে শ্যালের ব্যবহারটা একেবারেই কম, ফার্স্ট পার্সনের জন্য ইউজ হয় তো সেটা খুবই কম, আর স্পোকেনে তো একেবারে দেখাই যায় না। স্ট্রংলি তুমি যদি কোনো বোল্ডলি তুমি সাহসের সাথে কোনো কথা বলতে চাও, মজবুত করে একটা কথা বলতে চাও, তাহলে বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইল ইউজ করব যে কোনো পার্সনের পরে। আচ্ছা, তাহলে এটা গেল হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। অ্যান্ড দেন আমি যদি এটা বলি হোয়াট উইল হি অর শি ডু, বাংলা অর্থ কী হবে, সে কি করবে। ঠিক আছে, সে কি করবে। ওকে, আমি বললাম মিতা কি করবে, আমি একটা নামই বারবার ইউজ করেছি, মিতা। হোয়াট উইল মিতা ডু। ওকে, আমার বন্ধু কি করবে, হোয়াট উইল মাই বন্ধু ডু। তো আমি এখানে মাই বন্ধু বললাম, লাইক যে কোনো তুমি নাম ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমি যদি বলি যে রহিম কি করবে। ওকে, একটা আয়োজন হচ্ছে, আয়োজনে তো অনেক মানুষের উপস্থিতি, সেটা বুঝলাম, রহিম কি করবে, হোয়াট উইল রহিম ডু ইন দিস অর্গানাইজেশন, ইন দিস অ্যারেঞ্জমেন্ট। ওয়েল, এভাবে করে বলতে পারো হোয়াট উইল মিতা ডু, মিতা কি করবে। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে তারা কি করবে। বারবার ওই পার্সনগুলো ইউজ করেছি। এই জাতীয় প্রশ্নগুলোতে বেসিক্যালি আয়ের ব্যবহার, ফার্স্ট পার্সনের ব্যবহার খুবই কম। অবশ্য উইয়ের ব্যবহার মাঝে মাঝে হয়, যেমন ধরো এরকম বলা হলো যে আমরা কি করব, হোয়াট উইল উই ডু। ঠিক আছে, আমরা কি করব, হোয়াট উইল উই ডু। আমরা কি করেছিলাম, হোয়াট ডিড উই ডু। আমরা কি করি, হোয়াট ডু উই ডু। রাইট, সো উই দিয়ে হয় মাঝে মাঝে প্রশ্ন হয়, বাট বেসিক্যালি এই পার্সনগুলো দিয়েই এই ধরনের স্ট্রাকচারটা বেশি আর কি ইউজ হয় বেসিক্যালি। সো এখানে আমরা যেটা লাস্টে দিয়ে শেষ করব যে হোয়াট উইল দে ডু, তারা কি করবে। ওকে ফাইন, এবার সব শেষে তোমাদেরকে আমি বলবো, বেশি না, অসংখ্যবার না, আমি যে 4টি ভার্ব দেব, এই 4টি ভার্ব দিয়ে প্রত্যেকটা 4বার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সেই 4টি ভার্বগুলো তোমরা একটু লিখে নাও। ইট, ইট মানে খাওয়া, প্রচুর সহজ একটি ভার্ব, প্রচুর তোমরা ব্যবহার করে অভ্যস্ত হয়েছ। এরপরে রাইট, এরপরে রিড, রিড মানে পড়া, আরেকটি হলো থিঙ্ক, থিঙ্ক মানে কোনো কিছু ভাবা। ওয়েল, সো এই 4টি ভার্ব দিয়ে তোমরা যে কাজটি করবে, ধরো প্রথমটা হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এখানে তোমরা ইটের প্রয়োগ করবে, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তুমি কি খাও। ঠিক আছে, তারপর এটা তুমি করলে, এটা হোয়াট ডাজ হি অর শি ইট, সে কি খায়। ঠিক আছে, এভাবে করে ইট দিয়ে একবার করে সবগুলো বলে ফেলবে, সবগুলো বাক্য ইট দিয়ে বলে ফেলবে, অ্যান্ড দেন যখন ইট দিয়ে কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি রাইট দিয়ে বলবে সবগুলো। এভাবে করে এটা শেষ করবে 4বার, তারপরে এই পাশেগুলো শেষ করবে 4বার, প্রত্যেকটা একবার করে ব্যবহার করে 4বার, এবং এই পাশে যেগুলো রয়েছে 4বার করে ব্যবহার করবে। মনে রেখো, স্পোকেনের ক্ষেত্রে তোমার মুখে জড়তা তখনই কাটবে যখন তুমি অনেকবার এক একটা কথা তুমি বলবে। অটোমেটিক্যালি এই কথাগুলো তোমার কাছে অনেক বেশি ফাস্ট হবে।
এবং একটা বিষয় বলি, স্পোকেনের ক্ষেত্রে এই কথাগুলো শুনতে তখনই ভালো লাগবে যখন তুমি একটু ফাস্ট বলবে। আস্তে আস্তে যদি বলো যে হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, একটু আনাড়ি আনাড়ি লাগছে। বাট যদি কথাটাকে একটু ফাস্ট বলো, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, কথাটা একটু ফাস্ট বলো, তাহলে কিন্তু শুনতে অনেক ভালো লাগবে। সেই জন্য বলার সময় তোমাকে একটু বেশি ফাস্ট হতে হবে। আমি এই জন্য বললাম বারবার প্র্যাকটিস করবে। মনে রেখো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দক্ষ তুমি তখনই হবে যখন নিয়মিত প্র্যাকটিস করবে এবং লেগে থাকবে। একটা ভিডিও একদিন শুনলাম, ভালো লাগলো বা খারাপ লাগলো এটসেট্রা, আমি ছেড়ে দিলাম, এভাবে শেখা যায় না। লেগে থাকতে হবে। যত খারাপ লাগুক লেগে থাকো, দেখবে এক সময় সেটা তোমার কাছে অনেক বেশি ইজিয়ার হবে, ইজিয়েস্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর টুডে। ভেরি সুন আই উইল বি হিয়ার উইথ নিউ স্পোকেন লেসন। অ্যান্ড আরেকটি কথা বলতে চাই, যেহেতু চ্যানেলটি নতুন আর এই মুহূর্তে তোমরা যারা সাথে রয়েছ, সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দাও, আর নিয়মিত বন্ধুদের সঙ্গে শেয়ার করো। স্পোকেনের প্রচুর ক্লাস নেব আমি। দোয়া করো আমার জন্য। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।